প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসের মতো আজকে আমরা হাজির হয়েছি তোমাদের সহযোগিতার জন্য। আমরা গত ক্লাসে বলেছিলাম যে গত ক্লাসে মুনাফার বেসিক একটি ক্লাস করেছিলাম। আজকে আমরা তোমাদের চ্যাপ্টার থেকে প্রথম 5টি অথবা 6টি অঙ্ক আমরা করব। তোমরা যারা লাইভে উপস্থিত আছো তোমরা সকলে খাতা কলম নিয়ে বসো। আমরা এখনই ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক, গুরাজিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। আজকের পাঠ শিরোনাম অষ্টম শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 2। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ক্লাসে প্রথম 5টি অঙ্ক বুঝিয়ে করে দিব। এতে তোমাদের যে দক্ষতা অর্জন হবে তা কাজে লাগিয়ে পরের অঙ্কগুলি তোমরা সুন্দরভাবে করতে পারবে। তোমাদের অনুশীলনী 2.1-এ প্রথম 8টি অঙ্ক আছে। আমরা এখান থেকে প্রথম 6টি অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্কটি হলো, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে এই প্রশ্নটা তোমরা দেখো ভালো করে। এখানে কি দেওয়া আছে আর কি বার করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? একটি পণ্যদ্রব্য, যে কোনো একটি পণ্যদ্রব্য হতে পারে, বিক্রয় করে পাইকারি বিক্রেতা, অর্থাৎ তোমরা পাইকারি বিক্রেতা আর খুচরা বিক্রেতা বিষয়টা বুঝো। পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতারা পণ্যদ্রব্য ক্রয় করে তারা সাধারণ কাস্টমারদের কাছে পণ্যদ্রব্য বিক্রি করে। আর এখানে পাইকারি বিক্রেতাও 20% লাভ করে, আবার খুচরা বিক্রেতারাও 20% লাভ করে। আর এখানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে 576 টাকা। তাইলে খুচরা বিক্রেতা লাভ করে 20% আর তার বিক্রয় মূল্য হলো 576 টাকা হয়। এই থেকে আমাদের কি বের করতে হবে? যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতাতে 20% লাভ করে, সে ওই পণ্যদ্রব্যটি কত টাকা দিয়ে ক্রয় করেছিল সেই বিষয়টা আমাদের এই অঙ্ক থেকে বের করতে হবে। তাইলে প্রশ্নটা তোমরা বুঝেছো আশা করি। এখন আমরা অঙ্কটা কিভাবে করব একটু লক্ষ্য করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আসলে কি, যে 20% লাভে অর্থ কি, যে 100 টাকায় 20 টাকা লাভ করে। কে করে? খুচরা বিক্রেতা করে। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান কত হবে? 120 টাকা। আচ্ছা, এখন আমরা একটু আগাই। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে দেখো। তাইলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিষয়টা বুঝতে পারতেছ যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হইলো 120 টাকা। তাহলে 120 টাকা হইলে তো ক্রয় করে কত দিয়ে? 100 টাকা। তাইলে আমরা অঙ্কটা সাজানোর জন্য আমরা এখন কি বার করতে হবে? যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আগে বার করতে হবে। তো আমরা জানি যে এটা বের করতে হয়, সেটা খাতার ডান দিকে নিতে হয়। তাইলে এই জন্য আমরা কি লিখছি? যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, এখন যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি হবে? 100/1
120, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে যেইটা পাওয়া যাবে সেটা হইলো 1 টাকার ক্রয় মূল্য। আচ্ছা, এখন যদি খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্য আমরা কত দেওয়া আছে 576 টাকা, তো 576 টাকা যদি দেওয়া থাকে তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কম হয়, আর 576 টাকা হলে কত হবে, বেশি হবে। তো বেশি হলে কি হবে, 100 সাথে 576 গুণ হবে। তাহলে আমরা নিচের অংশতে কি করলাম, 100 আর 576 একসাথে গুণ করে 57,600 টাকা হয়েছে, অর্থাৎ 100 টাকা 100 সাথে 576 গুণ করার পর হয়েছে কত, 57,600 টাকা। এখন আমরা যদি 120 দিয়ে যদি এই 57,600 টাকারে ভাগ করি তাহলে কত আসে, 480 টাকা। তোমরা ক্যালকুলেটরের মধ্যে দেখতে পারো যে 480 টাকা। তাহলে এই 480 টাকা কি, 480 টাকা হইছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হইলো 480 টাকা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হইলো যে আমি আগের ক্লাসে বলেছিলাম, বেসিক ক্লাসে, যে প্রত্যেকটা পণ্যের দুইটা মূল্য থাকে, একটা হইলো বিক্রয় মূল্য, একটা হইলো ক্রয় মূল্য। তাইলে এই যে 480 টাকা, 480 টাকায় খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার কাছে 480 টাকা দিয়ে কিনে পণ্যটা। তাইলে এই 480 টাকা তাহলে কি হলো বিষয়টা, খুচরা বিক্রেতার জন্য 480 টাকা হইছে ক্রয় মূল্য, আর পাইকারি বিক্রেতার জন্য 480 টাকা হইছে বিক্রয় মূল্য। কি বুঝতে পারছো নিশ্চয়? এখন আমরা যদি তাহলে আমরা স্ক্রিনে একটু দেখি, তাহলে দেখো স্ক্রিনে ঠিক সেই কথাটাই চলে আসছে। আমরা জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হইলো কত, 480 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পেয়েছি। এখানে যেমন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা 576 টাকা ছিল, তাহলে এখন আমরাও পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা নিশ্চয় আগের মতো ওই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে আগের ঠিক একইভাবে যে পাইকারি বিক্রেতা কি করে, 20% লাভ করে। তা পাইকারি বিক্রেতা 20% লাভ করলে তাহলে তার বিক্রয় মূল্য কত হইব, 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। ঠিক আগের মতো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ আমাদেরকে ক্রয় মূল্য পরে রাখতে হয়েছে কেন, যেহেতু বলা হয়েছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাইলে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 120 টাকা হইলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো 100 টাকা। 1 টাকা হইলে কত, আর 480 টাকা হইলে, তাই দেখি তাহলে 1 টাকা হইলে কম, আর কি 480 টাকা হইলে কি বেশি। তাহলে এই 100 আর 480 গুণ করে 120 দিয়ে যদি ভাগ করা হয় যেটা আসবে সেটা হলো কত, 400 টাকা। অর্থাৎ 400 টাকা হইলো কি খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে অঙ্কের উত্তরটা চলে আসছে কি, যে পাইকারি বিক্রেতার নির্ণয় ক্রয় মূল্য 400 টাকা। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারতেছো। আমি আবার একটু রিভিউ করি যে এখানে কি বলা হয়েছে, যে তোমরা দেখো যে খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার 20% লাভ করে, খুচরা বিক্রেতাও আবার 20% লাভ করে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য আছে, আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ধারণ করতে হবে। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা দেওয়া আছে আর খুচরা বিক্রেতা কত লাভ করে সেটা দেওয়া আছে, এই জন্য আমরা খুচরা বিক্রেতা থেকে ক্রয় মূল্য বের করে তারপরে আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা বের করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা। আমরা দ্বিতীয় আরেকটি অঙ্কে চলে যাই। আমাদের দ্বিতীয় অঙ্কটা হলো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করায় তার 5% ক্ষতি হয়। কি বলা হয়েছে, কিছু ডাল 2375 টাকা বিক্রি করায় তার 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো। ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো। আচ্ছা ঠিক আছে, আমরা সমাধানে যাই। তাহলে এখানে কি বলা হয়েছে, 5% ক্ষতি। আমরা আগে বলছিলাম লাভ, আগের অঙ্কটাতে লাভ যেহেতু হয়েছিল তখন 100 সাথে আমরা 20% যোগ করেছিলাম। এখানে হলো ক্ষতি, তা 5% ক্ষতি বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ -5 সমান 95 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা, যে যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য থেকে সেটা বিয়োগ হয়, আর যদি লাভ হয় তাহলে সেটা ওই ক্রয় মূল্যের সাথে যোগ হয়। ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা।
কি নিশ্চয়ই তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে ডালের বিক্রয় মূল্য যদি অর্থাৎ 5% লাভে বিক্রয় মূল্য 75 টাকা, তাহলে এই 75 টাকা হইলো বিক্রয় মূল্য, তাহলে 75 টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত 100 টাকা, 1 টাকা হইলে কত হবে, আর 2375 টাকা হইলে কত হবে, তাহলে 75 টাকা হইলে কত হবে, বেশি হবে, বেশি হলে কি 100 সাথে 375 টাকা গুণ করে 95 দিয়ে আমাদের ভাগ করতে হবে, ভাগ করলে কি আসে আমাদের 2500 টাকা, অর্থাৎ এই দেখো এই 95 টাকা দিয়ে 23,700 2,37,500 টাকা যদি ভাগ করি আমরা, তাহলে 2500 টাকা চলে আসে। যাক, আমরা এখন আবার 6% লাভের ডালের বিক্রয় মূল্য লাভ করতে হলে, লাভ হলে কি হয়, যোগ হয়, তাহলে ঠিক ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, 1 টাকা হলে কত, আর 2500 টাকা হলে কত, তাহলে আমাদের কত, 2500 টাকা হলে বেশি হবে, 100 দিয়ে ওই টাকাটা ভাগ করতে হবে, ভাগ করার পরে কত আসছে 2650 টাকা। তাহলে কি বলা হয়েছে যে কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হইতো, অর্থাৎ ওই 2375 টাকার ডাল যদি ওই ব্যক্তি 2650 টাকা বিক্রি করতো, তাইলে তার কি হতো, 6% লাভ হতো। তাইলে 2650 টাকা হয়েছে আমাদের আজকের এই ফলে মানে বিক্রয় মূল্য, অর্থাৎ উত্তর হলো 2650 টাকা, 6% লাভ। গুড, নিশ্চয়ই বুঝেছো। আমরা তৃতীয় অঙ্কে চলে যাচ্ছি। তৃতীয় অঙ্কে, আচ্ছা, 30 টাকায় 10টি দরে এবং 15 টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, কি ব্যাপারটা একটু বুঝো। টাকা হলো 30 টাকা, ওই 10টা দরে কিনে 30 টাকায় 10টা কিনে, আবার 15টিও কিনে, অর্থাৎ 30 টাকায় 10টাও কিনে, আবার 30 টাকায় 15টাও কিনে, এরকম সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলি কলা কি করলো 12 টাকা দরে বিক্রি করলো, 30 টাকায় 12টি দরে বিক্রি করলো। এখন তার শতকরা, ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তোমরা প্রশ্নটা আরেকটু মনোযোগ সহকারে দেখো। আমি আবারও বলি যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলো। কয়টা কলা ক্রয় করছে সেটা আমরা জানি না, কিন্তু মানে সমান সংখ্যক কলা ক্রয় করছে, এবং সবগুলো কলা সে কি করছে 12টি দরে 30 টাকায় 12টি দরে সব বিক্রি করে দিচ্ছে। এখন তার শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে সেই অঙ্কটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আসলে ঠিক আছে, তাহলে প্রথম অবস্থায় কি, প্রথম কলা হলো কি 10টি কলা ক্রয় মূল্য হলো 30 টাকা। আচ্ছা, প্রথম দরে এখন একটি কলার ক্রয় মূল্য কত হইব, কম হইব, তো কম হইলে 30 ভাগের 10, তাহলে 30 এর 10 দিয়ে ভাগ করলে 3 টাকা, তাহলে একটি কলার দাম হবে কত, 3 টাকা। আচ্ছা ঠিক আছে, আবার কি করছে, 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার দাম কম হবে, তাহলে কত কম হবে, কি, তাহলে 30টা আমরা কি করতে হবে, 15 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কি হবে 2 টাকা হয়। তাইলে 10টি দরে 30 টাকা, মানে 10টি ক্রয় মূল্য 30 টাকা, একটি দরে, অর্থাৎ 30 টাকার দরে 10টা ক্রয় মূল্য 3 টাকা, আর 30 টাকায় 15টি ক্রয় মূল্য হলো 2 টাকা। এখন আমরা সামনের গাই, তাহলে এখন কলা হইলো কয়টা, সমান সংখ্যক বলা হয়েছে, তাহলে 1 টাকা যোগ 1 টাকা, অর্থাৎ 2টি কলার ক্রয় মূল্য, প্রথমটি ক্রয় মূল্য হলো 3 টাকা প্রথম দরে, আর দ্বিতীয় দরে ক্রয় মূল্য হলো 2 টাকা, তাহলে 1 যোগ 1 2টি কলার ক্রয় মূল্য হলো 3 যোগ 2 সমান হলো 5 টাকা, অর্থাৎ 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 কি 2টি কলার ক্রয় মূল্য হলো 5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হইব, কম হইব, 2 দিয়ে 5 এর ভাগ করলে 2 ভাগের 5 টাকা। আচ্ছা যাক, আবার কি করছে সে, 12টি কলা বিক্রয় করে কত, বিক্রয় মূল্য কত 30 টাকা, অর্থাৎ 12টি দরে 30 টাকা, অর্থাৎ 30 টাকা 12টি দরে কলা বিক্রয় করে ফেললে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য হলো কত 30 টাকা, আর 12টি কলার বিক্রয় মূল্য হলো 30 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কম হইব, তো 30 দিয়ে 12 দা আমরা ভাগ করলে কত ফল আসে, 2 ভাগের 5 টাকা। তাহলে অর্থাৎ এখানে 12টি কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে 1 টাকা একটি কলা পাওয়া যায় 2 ভাগের 5 টাকায়, ঠিক একটি ক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা, অর্থাৎ এখানে ক্রয় মূল্য যত বিক্রয় মূল্য তত, অর্থাৎ সমান, অর্থাৎ ক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা, বিক্রয় মূল্য 2 ভাগের 5 টাকা।
তাইলে এখানে আসলে কি লাভ বা ক্ষতি হয়? লাভ বা ক্ষতি তোমরা আগে আমরা বলছিলাম বেসিক ক্লাসে যে লাভ হইলে কি হইতে হইব, বিক্রয় মূল্য বেশি হইতে হইব, ক্রয় মূল্য কম হইতে হইব। আর ক্ষতি হইলে কি হইতে হইব, ক্রয় মূল্য বেশি হইতে হইব, বিক্রয় মূল্য কম হইতে হইব। আর এখানে কি দেখা গেছে যে ক্রয় মূল্য যত বিক্রয় মূল্য তত, তাই লাভ বা ক্ষতি কি কিছু হয়েছে? এই 2/5 থেকে 2/5 বাদ দিয়ে তাহলে কি তো জিরো। তাইলে সুতরাং কি লাভ বা ক্ষতি এখানে কিছুই হয় না। তাহলে আমরা দেখি আমাদের স্ক্রিনে কি আছে, একটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান হয়, লাভ বা ক্ষতি কিছুই হয় না। কথা নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা বিষয়টা। যাক, আমরা পরবর্তী 3 নম্বর অঙ্কটা করলাম। আমরা 4 নম্বর অঙ্কটার মধ্যে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের। 4 নম্বর অঙ্কটা ছিল বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আচ্ছা, তাহলে দেখি আমরা কত হয় মুনাফা। এখানে কি কি দেওয়া আছে তোমরা দেখো। মুনাফার হার দেওয়া আছে, তারপরে 2000 টাকার 5 বছরের মুনাফা। তাহলে 2000 টাকা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন। মূলধন হইলো কত? অর্থাৎ মূলধন বা আসল পি সমান হইলো 2000 টাকা। আমরা এই অঙ্কটা আসলে সূত্রের মাধ্যমে করার চেষ্টা করব। আর সময় এন, আমরা সময়কে বেসিক ক্লাসে কি দ্বারা প্রকাশ করেছিলাম? এন দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এন সমান সমান কত? 5 বছর। আর মুনাফার হার, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ 10.50%, অর্থাৎ 10.5 100 দ্বারা ভাগ করার পর কত হয়? 0.1105 105। অর্থাৎ মুনাফার হার হইল এত টাকা। আচ্ছা যাক, এই 0.105 টাকা হইছে মুনাফার হার। এখন আমাদের বার করতে হবে কি মুনাফা কত। মুনাফা কত মানে হলো আয়। আয় সমান সমান কত? আমরা জানি আয় সমান কত। তোমরা নিশ্চয়ই এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে মুনাফার সূত্রটি বলো, তাহলে তোমরা সকলে কি বলবে? সাধারণত 100 সকলে বলে ফেলবে হয়তো যে স্যার মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। কি বলো? অবশ্যই তোমরা সকলে পারবা যে মুনাফা নির্ণয়ের সূত্র হলো আই ইকুয়াল পি আর এন। তাহলে ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করে আমরা আমাদের এই মুনাফাটা নির্ণয় করব। তাহলে আমরা জানি কি সাধারণত যে আমরা জানি সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর এন। তাহলে আমাদের স্ক্রিনও ছেড়ে চলে আসছে। এখন আই সমান হইল কি পি এর মান 2000 আর আর এর মান হইছে 0.105 আর এন হইল কত? 5 বছর। এই সমস্ত অঙ্কটা যদি আমরা দ্বারা একবার এভাবে গুণ করি তাহলে কত টাকা আসে? 1050 টাকা। তাইলে মুনাফা কত? 1000। নির্ণয় মুনাফা হয়েছে 1050 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝছো। এখন যদি তোমাদেরকে এই 10.50 টাকা না দিয়ে যদি আমি 8% হারে বলি, 2000 টাকার পরিবর্তে যদি 5000 টাকা বলি, 5 বছরের পরিবর্তে যদি 10 বছরের বলি, তাহলে নিশ্চয়ই তোমরা ঠিক এই একই কাজ করবে। যে এখন যদি আমরা মুনাফা এই যে মূলধন যদি 2000 টাকার 5000 টাকা লিখি, এন যদি 5000 5 বছরের পরে 5 বছরের মানে 10 বছর লিখি, মুনাফার হার যদি আমরা 8% লিখি, ঠিক এই অঙ্কটা ঠিক এইভাবে আমরা নির্ণয় করতে। অর্থাৎ এটা হলো বেসিক মানে অঙ্ক। এই অঙ্কটার মতো সংখ্যা চেঞ্জ থাকলেও কোনো সমস্যা নাই। ওই সংখ্যাগুলি ঠিক সূত্র অনুযায়ী নিচে বসায় আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। কি বলো, পারবো তো? ইনশাল্লাহ আশা করি পারবো। আর বুঝতে পারছো নিশ্চয়ই। আর তোমরা বাড়িতে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবা। আর আমরা ঠিক সামনের একটা অঙ্ক চলে যাই। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। অর্থাৎ আগে ছিল 10 টাকা হার শতকরা, অর্থাৎ 100 টাকায় 10 টাকা কমে 100 টাকায় 8 টাকা হয়েছে। 3000 টাকার 3 বছরের মুনাফা কত টাকা কম হবে? তাহলে আসলে বিষয়টা সোজা। এখন 10 টাকা হারে 3000 টাকা 3 বছরের মুনাফা, 8 টাকা হারে 3000 টাকা 3 বছরের মুনাফা। দুইটা মুনাফা এই দুইটা মুনাফা যদি দুইভাবে আমরা বার করি, আর বার করে বড় মুনাফা থেকে যদি ছোট মুনাফা বিয়োগ করে দেই, তাইলেই তো হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে তারপরে আমরা করে দিচ্ছি। দেওয়া আছে আসল সমান সমান কি? আসল পি হইল 3000 টাকা, সময় এন সমান 3 বছর, মুনাফার হার আর সমান 10%, 10% ইকুয়াল 0.1। তোমরা যদি 10 এর 100 দিয়ে ভাগ করো এই ফলটাই চলে আসবে। তোমরা ক্যালকুলেটরটা দেখে নিও। আর 10% মানে এটা একটা ভগ্নাংশ। 10% মানে 100 ভাগের 10। আমি বেসিক ক্লাস বলেছিলাম যে 30% মানে 100 ভাগের 30।
50% মানে 100/50, তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে দেখা আছে 10%, 10% মানে 100/10, আর 10 এর 100 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের এই ফলটা চলে আসে। কারণ আমরা ভাগ করে এই ফলটা নিয়ে নিলাম কেন? গুণের সুবিধার জন্য। একটু খেয়েও অঙ্ক করা যাবে, তবে আমরা গুণের সুবিধার জন্য আমরা দশমিকে দিয়ে নিলাম। এখন আমাদের কি বার করছে? মুনাফা কত? ঠিক আছে, মুনাফা বার করি আমরা। আমরা তো নিশ্চয়ই জানি যে সরল মুনাফা I = PRN আগের মতো। তাহলে আই এর মান আমরা আই সমান পি এর মান আর এর মান যথাযথ লিখে কি পাইলাম আমরা? এই 3000.1 গুণ 3 দিয়ে যদি আমরা ধারাবাহিক গুণ করি তাহলে এখানে 900 টাকা চলে আসে। তাহলে মুনাফা হলো 900 টাকা। তাহলে কি কত কত পার্সেন্ট ধরে? 10% ধরে। আচ্ছা, 10% ধরে হইলো কত? I = 900 টাকা। এখন কমে হইছে কত? 8%। তাহলে 8% ঠিক আগের মতোই আমরা বার করব। তাহলে যদি মুনাফার হার 8% হয় তাহলে 8% মানে কি? 0.08। তাহলে ঠিক আগের অঙ্কই I = PRN। তাহলে এখানে ছিল 10% আর এখানে হইলো 8%। তাহলে 8%, তাহলে 3000, তারপরে হইলো 0.08 ইন্টু হইলো 3 সমান গুণ যদি করি তাহলে কত? 720 টাকা হয়। তাহলে কি বলছে যে কত টাকা কম হবে? তাহলে এন হয়েছে 900 টাকা, এন হয়েছে 720 টাকা। তাহলে কি বড় মুনাফা হয়েছে এইটা, ছোট মুনাফা হয়েছে। তাহলে পার্থক্য মানে কি? বিয়োগ। তাহলে আমরা যদি বড় মুনাফা থেকে অর্থাৎ বার্ষিক মুনাফা শতকরা 8 টাকা থেকে কমে যদি 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয় তাহলে মুনাফা কত হবে? 900 বিয়োগ করলে 720 সমান 180 টাকা কম হবে। তাহলে অঙ্ক আমাদের 180 টাকা। উত্তর হলো কত? 180 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক চলে যাই। আমার পরবর্তী অঙ্কটা হলো বার্ষিক মুনাফা শতকরা হার কত হলে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা মুনাফা আসল। তোমরা মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করে? নিশ্চয়ই তোমাদের মনে আছে এ দ্বারা, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। তাহলে এই অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে? মুনাফার হার শতকরা কত হলে, তাহলে আমাদের বের করতে হবে কি? মুনাফার হার মানে আর বের করতে হবে। আর এখানে দেওয়া আছে এত টাকা, অর্থাৎ 13,000 টাকা হলো মূলধন, 5 বছর মানে সময়, মুনাফা আসলে হলো কত? এ সমান 18,850। ঠিক আছে, আমরা একটু সমাধানে দিয়ে যাই। তাহলে দেওয়া আছে পি এত 13,000 টাকা, সময় 5 বছর, মুনাফা আসল এ মানে টোটাল অ্যামাউন্ট 18,850 টাকা। আর তাহলে টোটাল অ্যামাউন্ট 5 বছরের, তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে যদি আমরা আসল বাদ দেই তাহলে আমাদের মানে মুনাফা পাওয়া যায়। তো টোটাল অ্যামাউন্ট এ মাইনাস হলো পি, তাহলে টোটাল অ্যামাউন্ট হলো 18,850 টাকা। আর এখান থেকে 13,000 টাকা বাদ দিচ্ছি, তারপরে কত হয়েছে? 5,850 টাকা। অর্থাৎ এই 5,850 টাকা হয়েছে এই 13,000 টাকার 5 বছরের মুনাফা। কত হারে সেটা কিন্তু আমরা জানি না, আর আমাদের অঙ্কের মধ্যে কত হারে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা এখন পারবে যে আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্র জানি I = PRN। আর আমি বেসিক ক্লাসে I = PRN মানে PRN = I, R ইকুয়াল আমরা লিখেছিলাম। তাহলে আমাদের মুনাফা হার আমরা বের করতে পারবো। এখন আমরা আসলে কি আমরা জানি মুনাফা I = PRN। তাহলে আর I ইকুয়াল PRN যে কথা, PRN ইকুয়াল I একই কথা। এখন আর যদি আমরা এই সাইডে রাখি তাহলে PRN নিশ্চয়, অর্থাৎ I/PRN। এখন আমরা ধারাবাহিক ভাবে যদি এই মানগুলি বসিয়ে দেই তাহলে আর এর মান আমাদের চলে আসবে। তাহলে I এর মান কত? I এর মান কত পাইছি আমরা? 5,850 টাকা, 5,850 টাকা। পি এর মান কত? 13,000 টাকা, 13,000 টাকা। সময় কত? সময় 5 বছর, 5 বছর। ঠিক আছে, আমরা এই দুইটা একসাথে গুণ করে এই উপরের টাকাটারে যদি আমরা ভাগ করি তাহলে আর এর মান চলে। আর মানে কি? মুনাফার হার। আমাদের অঙ্কের মধ্যে বের করতে বলা হয়েছে কি? মুনাফার হার। তাহলে আমাদের মুনাফার হার চলে আসবে। তাহলে আর এবার অর্থাৎ 9 টাকা অথবা 9%, অর্থাৎ মুনাফার হার হলো 9%। তা আমি 6টা অঙ্ক তোমাদেরকে পরপর দেখাইছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের লাইভ ক্লাসের কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিও। আর তোমরা যদি কিছু এই অঙ্কগুলি দেখে কিছু উপকার পাও তাহলে আমাদের সার্থকতা। আমি জানি না তোমাদেরকে কতটুকু অর্জন করাতে পেরেছি। আমার চেষ্টা ছিল তোমাদেরকে যথাযথ অর্জন করানোর জন্য। আশা করি তোমাদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জিত হয়েছে। এই অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে
বাকি বাড়িতে এই ধারার অঙ্ক করার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসে আমি আরো এরকম আমি আশা করি পরবর্তী ক্লাসে এইভাবে আরো 6টা করে দিব এবং সর্বশেষ অঙ্কগুলি করিয়ে তোমাদেরকে সৃজনশীল অঙ্ক 10টা সৃজনশীল অঙ্ক করে দেবো। তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ তোমাদের সকলকে। আজকের এই ক্লাস যারা দেখেছো তাদের সকলকে ধন্যবাদ। আর এই করোনার মধ্যে তোমরা ঘরেই থাকবে, নিরাপদে থাকবে এই শুভকামনায়